সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বিভিন্ন ধরনের মড ইনস্টল করতে পারেন। তো আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের মড দেখতে পারেন, কিন্তু আপনারা আসলে আপনাদের গেমে এড করতে পারেন না। তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। তো আশা করতেছি আপনারা যদি এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনাদের আর এই সমস্যায় পড়তে হবে না। তো আপনাকে প্রথমে হচ্ছে মডগুলোকে ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করার পরে আপনাকে ইনস্টল করতে হবে। আমি তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোন থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপসে। তো ইউটিউব অ্যাপসে আসার পরে আপনারা সার্চ করে এখানে লিখবেন ভিটি বাসলাভার এমএল অল মোডস বা মোড লিখে সার্চ দিলেও আমার চ্যানেলটা চলে আসবে। তো আমার চ্যানেলে কিন্তু আপনারা বেশিরভাগ মোডগুলো পেয়ে যাবেন বাংলাদেশি। তো আমি এখানে সার্চ দিয়ে দিলাম, সার্চ দেওয়ার পরে কিন্তু প্রথমেই আমার চ্যানেলটা চলে আসবে। তো আপনারা এখানে লোগোতে ক্লিক করে দিবেন অথবা নাম লেখা আছে যেখানে ওইখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলে প্রবেশ করবেন। তো এরপর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর তারপরে বেল আইকনটাকে অল করে দিবেন। তো এখান থেকে আপনারা ভিডিওসে ক্লিক করে দিবেন। তো ভিডিওসে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো মোড চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ, তো আমার এই মোডটা পছন্দ, তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমার এখানে আমি এখান থেকে স্টপ করে দিব ভিডিওটা। তারপর এখান থেকে ওই অপশনে ক্লিক করে দিব, মোড লেখা আছে। তো এখানে ডেসক্রিপশনে চলে যাব আমি সরাসরি। তো এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো, এখানে মোড লেখা আছে। তো এখানে ক্লিক করলে আপনারা লিংকগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ওবিবি এবং মোড বিভিন্ন ধরনের আর কি জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি নিচের দিকে চলে যাব, যেহেতু আমি আজকে আপনাদেরকে মোড অ্যাড করার টিউটোরিয়াল দেখাচ্ছি, তো আমি অন্যদিকে যাচ্ছি না। তো একটু নিচের দিকে আসার পরে দেখবেন যে ডাউনলোড মোড লেখা আছে। তো এখানে মোড লিংক আছে প্লাস স্ক্রিন লিংক আছে। তো আপনাকে দুইটা ডাউনলোড করতে হবে। তো মোডে এখানে ক্লিক করে দিবেন, এই লেখাটা এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। তো অবশ্যই আপনাকে কিন্তু গুগল ড্রাইভ বা ক্রোমে কিন্তু অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে, জিমেইল। তো এখান থেকে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন আপনারা সরাসরি। তো ডাউনলোড লেখায় ক্লিক করার পরে দেখবেন যে আপনার জিমেইল গুলো শো করতেছে। একটা থাকলে একটা জিমেইল শো নাও করতে পারে। তো এখান থেকে জাস্ট যেটা দিয়ে নামাবেন এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে ডাউনলোড হতে চাইলে আপনারা ব্যাকে দিবেন। এখান থেকে ডাউনলোড করলে আপনারা মোডগুলো খুঁজে পাবেন না। আর যাদের সরাসরি ডাউনলোড হবে তাদের সমস্যা হচ্ছে। এখান থেকে হোম বাটনে ক্লিক করে আমরা গুগল ড্রাইভ অ্যাপস চলে আসবো। তো আপনার ফোনে অবশ্যই গুগল ড্রাইভ আছে, এটা অ্যাপসটাকে আপনারা খুঁজে নেবেন। তো এই অ্যাপসে প্রবেশ করবেন আপনারা। আর এই অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে যে অপশনে থাকুক এখান থেকে হোমে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করার পরে স্ক্রল করবেন, পারবেন যে আপনার যে মোডটি এখান থেকে ডাউনলোড হতে চাইছিল এটা আসার পরে আপনারা থ্রি বাটনে ক্লিক করে ডান সাইডে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার মোডটা যেহেতু ডাউনলোড করা আছে আমি সম্পূর্ণ ডাউনলোড করব না। তো এবার আমি চলে যাব যে স্ক্রিনের প্রসেসে। তো স্ক্রিনটা আপনারা সেম ভাবে ডেসক্রিপশনে চলে আসার পরে এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো স্ক্রিনে ক্লিক করার পরে কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পরে হচ্ছে আপনারা ডাউনলোড অপশনটা পাবেন। তো উপরে এখানে দেখেন ডাউনলোডের এখানে ক্লিক করে দিবেন, আপনাদের জিমেইল গুলো শো করবে। তো এখান থেকে ওকেতে দিলেই কিন্তু আপনারা পারবেন না। তো এখান থেকে ডান সাইডে আবার থ্রি ডটে ক্লিক করতে হবে। আর থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার ক্রোম ব্রাউজারে বা গুগলে লগইন করা না থাকে তাহলে কিন্তু অপশনগুলো আপনি পাচ্ছেন না। তাহলে আপনারা এখান থেকে ওই শেয়ার অপশনটা আছে, তো ওই শেয়ারের যে লোগোটা আছে, তো আপনারা ওই শেয়ার লোগোতে ক্লিক করবেন। করার পরে আপনারা লিংকগুলো কপি করবেন। তো আপনারা যদি মোডও এইভাবে না আসে তাহলে অবশ্যই মোডের লিংকটাও কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে বা ইউসি ব্রাউজারে পেস্ট করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে মোড অ্যাড করতে হলে অবশ্যই মোডে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন মোডে ক্লিক করার পরে এখান থেকে আমি ইম্পোর্ট লেখা দেখতে পাচ্ছি। তো ইম্পোর্টে ক্লিক করে দিব এখান থেকে। তো ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনটা রোটেট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা বাম সাইডে ওইখানে ক্লিক করে দিবেন, তিনটা আইকনের মতন আছে। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে দেখবেন যে আপনাদের ডিভাইসের নাম শো করতেছে। এখানে ক্লিক করে দিয়ে তারপরে আপনারা ডাউনলোডে চলে যাবেন। তো আমার যেখানে ডাউনলোড হবে আমি সেখান থেকে আসলে সেই নামটাই আপনাকে অবশ্যই খুঁজতে হবে, আপনি কোন নামের মোডটা ডাউনলোড করবেন। তো আমি এখানে মোডের ওখানে ক্লিক করব। তো আমি ডাউনলোডে এখন ক্লিক করে দিব। তো আমার হচ্ছে ডাউনলোড 2 তে ডাউনলোড হয় মোডগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা। তো তিনটার কাহিনীটা আমি পরে বলবো। তো এখানে তিনটার ভিতরে হচ্ছে দুইটা জিপ, একটা পাসওয়ার্ড ছাড়া একটা হচ্ছে আনজিপ। তো আনজিপে অ্যাড হবে, জিপগুলো আনজিপ হবে মানে অ্যাড হবে না। তো আমি এটা ভিডিও শেষের অংশে দেখাই দিব। তো প্রথম যেটা আছে ওইটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আনজিপ করা, আর দ্বিতীয়গুলো হচ্ছে চেনের মতন, ওগুলো হচ্ছে জিপ। তো আমি আনজিপটা ওখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার কাছে কয়েন চাইবে বা আপনি ফ্রি অ্যাড করতে পারেন। তো ফ্রিতে ক্লিক করলে হচ্ছে অ্যাড আসবে, আর হচ্ছে আপনি যদি ইউজ মানিতে দেন তাহলে আপনার কয়েনগুলো কেটে যাবে। তো আমার এখানে যেহেতু মানি আছে তাহলে আমি এখান থেকে ইউজ মানিতে ক্লিক করে আমি এটা সহজে অ্যাড করে নিব। তো আপনারা যদি ফ্রিতে অ্যাড করতে চান তাহলে অবশ্যই ফ্রিতে ক্লিক করবেন। আর এখান থেকে দেখেন এখান থেকে কনফার্মে দিবেন, তারপরে ওকে দিবেন। ওকে দিলেই কিন্তু আপনার এখানে কাজটি শেষ। তো এখান থেকে ব্যাকে এসে গ্যারেজে যাবেন, গ্যারেজে এসে জাস্ট আপনারা বাসগুলো চেঞ্জ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন এটা তো স্ক্রিন লাগাতে হবে, অবশ্যই স্ক্রিন লাগাতে হলে আপনাকে যে কাজটি করতে হবে আমি এখন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনটাকে রোটেট করে নেবেন। যদি রোটেট করে না থাকে তাহলে অনেক সময় ফোন দুর্বল থাকলে কিন্তু কেটে যাবে স্ক্রিন লাগানোর সময়। তো এখান থেকে আমি অটো রোটেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি উপর থেকে শাটারটা এখন তুলে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে ওই পেইন্টের ওখানে ক্লিক করার পরে কিন্তু
কিন্তু আমার এখানে হাই রেজোলিউশন ছিল না, এটাকে দিয়ে তারপর ডিভাইস গ্যালারিতে দিবেন, তারপর এখান থেকে ক্লিক করার পরে আপনারা হচ্ছে আবার হাইপেনের এখানে দিবেন বাম সাইডে, এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পরে আপনারা ডাউনলোডে চলে যাবেন। আমি কিন্তু হানিফিট স্ক্রিনটা ডাউনলোড করিনি, আমার যেহেতু গোল্ডেন লেনের স্ক্রিনটা ডাউনলোড করা আছে আমি তো ওইটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার এই স্ক্রিনটাকে এখন অ্যাড করে দিলাম। তো দেখুন এটা কিন্তু একবার পারফেক্ট ভাবে অ্যাড হয়েছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো আপনি যদি এই মডের অন্য স্কিন লাগান তাহলে কিন্তু অবশ্যই লাগবে না, আপনার যে মড আছে ওই মডের যে স্কিনগুলো আছে আপনাকে ওইটাই লাগাতে হবে। তো এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি ইউজ মানিতেও দিতে পারি, ফ্রিতেও দিতে পারি। তো আমার কাছে যেহেতু মানি আছে তো আমি এখান থেকে ইউজ মানিতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এবার আসি জিপ ফাইলগুলো কিভাবে তাহলে অ্যাড করবেন। তো অনেকে আছে যে মডের ভিতরে পাসওয়ার্ড দিয়ে রাখে বা অনেকে আছে জিপ করে দেয়, তো সেক্ষেত্রে কি করবেন, তো তখন তো মড অ্যাড করলে মড আসবে না। এখান থেকে দেখুন তিনটার ভিতরে উপরটাই হচ্ছে আনজিপ, আর দ্বিতীয়গুলো হচ্ছে দ্বিতীয় যেটা ওটা হচ্ছে শুধুমাত্র জিপ, আর তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড জিপ। তো দ্বিতীয়টা আমি দেখাচ্ছি। তো দ্বিতীয়টাতে আমি ক্লিক করার পরে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা আনজিপ হয়ে গেছে। আর তৃতীয় নম্বর যেটা আছে ওটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটাতেও এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড দেবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা যে মডের রিভিউগুলো দেখবেন ওই রিভিউতে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া থাকে, যদি সে পাসওয়ার্ড দেয়। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে ওকেতে দিলেই কিন্তু হয়ে যাবে। তো লাস্টের দিকে আমি যে অ্যাপসের মাধ্যমে এগুলো আনজিপ করলাম এবং পাসওয়ার্ড জিপগুলো আনজিপ করে নিলাম, তো এই অ্যাপসটার লিংকও কিন্তু আমার ডেসক্রিপশনে থাকবে। অ্যাপসের নামটা হচ্ছে জেডার কেবার। তো আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের পরবর্তীতে আর কোনো মডের জন্য ভিডিও দেখতে হবে না। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন